আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হামদাশ শাকিরিন ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। হামদ ও সালাতের পর আজকের আলোচ্য বিষয় হচ্ছে জানাজার নামাজের নিয়ম কানুন সম্পর্কে ও তার ফজিলত। কোনো মুসলিম মারা গেলে মাগফিরাতের জন্য মরদেহ সামনে নিয়ে বিশেষ নিয়মে যে দোয়া করা হয় তার নাম জানাজার নামাজ। জানাজার শব্দের অর্থ মরদেহ। জানাজার নামাজ আদায় করা ফরজে কিফায়া। আর ফরজে কিফায়া বলা হয় দু একজন আদায় করলে মহল্লা সবার পক্ষ থেকে আদায় হয়ে যায়, আর কেউ আদায় না করলে সবাই গুনাহগার হবে। এই ফরজে কিফায়ার গুরুত্ব সম্পর্কে আমরা জানলাম। তো জানাজার নামাজ শুধু পুরুষদের জন্য আবশ্যক, নারীদের জন্য এতে অংশগ্রহণ করার বিধান নেই। পবিত্রতা ছাড়া জানাজার নামাজ পড়া যায় না। তো এই পর্যায়ে আমরা জানাজার নামাজের নিয়ম সম্পর্কে জানব। প্রথম তাকবীরের পর সানা পড়তে হয়, দ্বিতীয় তাকবীরের পর দুরুদ শরীফ পড়া, তারপর তৃতীয় তাকবীরের পর দোয়া পড়বে, এরপর চতুর্থ তাকবীর দিয়ে সালাম ফিরিয়ে নামাজ শেষ করতে হবে। অর্থাৎ আমরা জানলাম 4 তাকবীরের সহিত জানাজার নামাজ আদায় করতে হয়। তো সংক্ষেপে জানাজার নামাজের নিয়ম হলো মৃত ব্যক্তিকে সামনে রেখে তাকে ক্ষমা করে দেওয়ার জন্য সবাই একত্রিত হয়ে দাঁড়াবেন আর 4 বার আল্লাহু আকবার তাকবীর বলতে হবে। তো জানাজার নামাজের নিয়ত এটা কিভাবে করতে হবে তা আরবিতেও পড়া যায়, তবে সহজের জন্য বাংলাতে বলে দিচ্ছি। মনে মনে এই নিয়ত করবেন, আমি জানাজার ফরজে কিফায়া নামাজ 4 তাকবীর সহ এই ইমামের পিছনে কেবলামুখী হয়ে আদায়ের নিয়ত করছি। তো এরপর কান পর্যন্ত হাত উঠাবে এবং তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলতে হবে। এরপর সানা পড়বে, সানা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক। আমরা নামাজের যে সানা পড়ি এই সানার মতোই, তবে শেষে যুক্ত হবে ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক। অর্থ হচ্ছে, হে আল্লাহ, সকল প্রশংসা আপনার, আপনি সব ধরনের ত্রুটি বিচ্ছুতি হতে পবিত্র, আপনার নাম মঙ্গল ও বরকতপূর্ণ, আপনার মহত্ব অতি বিরাট, আপনার প্রশংসা অতি মহত্বপূর্ণ এবং একমাত্র আপনি ছাড়া আর কোনো প্রভু নেই। এরপর দ্বিতীয় তাকবীরে বলে দুরূদ শরীফ পাঠ করবেন। আর এই তিকবারে হাত উঠবে না, শুধুমাত্র প্রথম তাকবীরেই হাত উঠবে কান পর্যন্ত। এরপর হাত বাঁধার পর বাকি 3 তাকবীরে হাত উঠবে না। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ ইব্রাহিমটা পাঠ করবে দ্বিতীয় তাকবীরে। এরপর হলো তৃতীয় তাকবীরের সময় জানাজার নামাজের দোয়া। তৃতীয় তাকবীর বলে মৃত ব্যক্তির জন্য দোয়া করবে, তখনও হাত উঠবে না। তারপর চতুর্থ তাকবীর বলবে, তখনও হাত উঠবে না। এরপর ডান ও বাঁ দিকে সালাম ফিরাবে। এখন দোয়া এর সিস্টেম হলো, এখানে ইমাম তাকবীর উচ্চস্বরে বলবেন এবং বাকি দোয়া দুরুদ এগুলো সব অনুচ্চ স্বরে পড়বেন। মুক্তাদিরা সবাই অনুচ্চ স্বরে তাকবীর ও দোয়া দুরুদ পড়তে হবে। মৃত ব্যক্তি যদি বালেগ পুরুষ বা নারী হয় তবে এই দোয়া পড়বে, اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان। এর সাথে এই দোয়াটিও মিলানো যায়, اللهم لا تحرمنا أجره ولا تضلنا بعده। অত্যন্ত চমৎকার একটি দোয়া। জানাজার মধ্যে যে দোয়াটি পড়া হয় এখানে সকলের জন্য দোয়া করা হয়, মৃত জীবিত ছোট বড়। এই জন্য এই দোয়াটি গুরুত্বের সহিত মুখস্থ করা চাই। এর অর্থগুলো খুবই অর্থবহ, অনেক সুন্দর একটি অর্থ। তা হচ্ছে, হে আল্লাহ, আমাদের জীবিত এবং মৃতদের উপস্থিত এবং গায়েবদের ছোট ও বড়দের এবং আমাদের নারী পুরুষ সবাইকে ক্ষমা করুন। হে আল্লাহ, আপনি আমাদের মধ্য থেকে যাকে জীবিত রাখবেন তাকে ইসলামের উপরেই জীবিত রাখুন।
যাকে মৃত্যু দান করবেন তাকে ঈমানের সঙ্গেই মৃত্যু দিন। হে আল্লাহ, এর সওয়াব থেকে আমাদেরকে বঞ্চিত করবেন না এবং এরপর আমাদেরকে পথভ্রষ্ট করবেন না। আবু দাউদ সহ তিরমিজি সহ সকল হাদিসের মধ্যে এই দোয়াটি এসেছে। মৃত্যু যদি ছেলে শিশু হয় তবে এই দোয়া পড়তে হবে, আল্লাহুম্মা জাআলহু লানা ফারতান ওয়াজআলহু লানা আজরান ওয়া যুখরান ওয়াজআলহু লানা শাফিআন ওয়া মুশাফফাআ। অর্থ হচ্ছে, হে আল্লাহ, এই বাচ্চাকে আমাদের নাজাত ও আরামের জন্য আগে পাঠিয়ে দাও। তার জন্য যে দুঃখ তা আমাদের প্রতিদান ও সম্পদের কারণ বানিয়ে দাও। তাকে আমাদের জন্য সুপারিশকারী বানাও, যা তোমার দরবারে কবুল হয়। সুবহানাল্লাহ। আর যদি মৃত মেয়ে শিশু হলে এই দোয়া পড়তে হবে, আল্লাহুম্মা জাআলহা লানা ফারতান ওয়াজআলহা লানা আজরান ওয়া যুখরান ওয়াজআলহা লানা শাফিআন ওয়া মুশাফফাআ। আর শিশুদের জন্য দোয়া হলো, আল্লাহুম্মা আইযহু মিন আযাবিল কবরি, অর্থাৎ হে আল্লাহ, তুমি এই ছেলেটিকে কবরের আযাব থেকে রক্ষা করো। আরেকটি দোয়া বর্ণিত আছে, আল্লাহুম্মা জাআলহু লানা সালাফান ওয়া ফারদান ওয়া যুখরান ওয়া আজরান। তো এই সমস্ত হাদিসে বর্ণিত দোয়াগুলো যদি কারো জানা না থাকে তাহলে সে পড়বে, আল্লাহুম্মা গফির লিল মুমিনাত ওয়াল মুমিনাত। আবার বলছি, আল্লাহুম্মা গফির লিল মুমিনা ওয়াল মুমিনাত, অর্থাৎ হে আল্লাহ, আপনি মুমিন নারী পুরুষ উভয়কে ক্ষমা করে দিন। তারপর চতুর্থ তাকবীরের পর সালাম ফিরিয়ে নামাজ শেষ করা। প্রথম তাকবীর ছাড়া হাত না ওঠানো। নামাজিদের কাতার 3, 5, 7 এইভাবে বিজোড় হওয়া সুনানি হাদিস সহ অন্যান্য হাদিসের মধ্যে এসেছে। তো এই পর্যায়ে আমরা জানাজার নামাজের ফজিলত সম্পর্কে জানব। হাদিসের প্রসিদ্ধ মৌলিক 6টি গ্রন্থসমূহে অন্যান্য হাদিসের গ্রন্থগুলো হয়েছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি কোনো মৃত ব্যক্তির জানাজার নামাজ আদায় করে সে 1 কিরাত পরিমাণ নেকি লাভ করে। আর যে ব্যক্তি কোনো মৃত ব্যক্তির জানাজার নামাজ আদায় করে এবং তার দাফনের কাজে অংশগ্রহণ করে সে 2 কিরাত পরিমাণ সওয়াব লাভ করে। সুবহানাল্লাহ। হাদিসের ব্যাখ্যার মধ্যে পাওয়া যায়, এক একটা কিরাত বলা হয় উহুদ পাহাড়ের সমপরিমাণ সওয়াব তাকে দেওয়া হবে। এই জানাজার নামাজের গুরুত্ব সম্পর্কে কোরআনে কারিমের মধ্যে আয়াত বর্ণিত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রায় 3 থেকে 4 জায়গার মধ্যে আয়াতটি এসেছে। অর্থাৎ প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যু সব প্রাণীর জন্য অনিবার্য, জন্ম নিলে মরতে হবেই। আল্লাহ তাআলা বলেন প্রত্যেক প্রাণীকে আস্বাদন করতে হবে মৃত্যু। সূরা আনআম 185 নং আয়াত। এই জন্য সর্বাবস্থায় আমাদের উচিত মৃত্যুকে স্মরণ করা। আল্লাহ তাআলা বলেন, তিনি জীবন দান করেন আর তিনি মৃত্যু ঘটান। আল্লাহ ছাড়া তোমাদের কোনো অভিভাবক নেই, কোনো সাহায্যকারীও নেই। সূরা তওবা আয়াত নং 116। জানাজার নামাজে উপস্থিত হওয়ার গুরুত্ব ফজিলত সম্পর্কে বলা হচ্ছে, জানাজার নামাজে উপস্থিত হওয়ার অনেক ফজিলত রয়েছে। একজন মানুষ মারা গেলে মুমিনের কর্তব্য বিষয় আছে কয়েকটি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 1. মুসলিমের প্রতি অপর মুসলিমের অধিকার 5টি। 1 নম্বর হলো সালামের উত্তর দেওয়া, 2 নম্বর অসুস্থ ব্যক্তির খোঁজখবর নেওয়া, 3 নম্বর জানাজার অনুসরণ করা, দাওয়াত কবুল করা, হাসির উত্তর দেওয়া। বুখারী শরীফের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজে উপস্থিত হতে উৎসাহিত করেছেন। তিনি বলেন, যে ব্যক্তির মৃতের জন্য নামাজ আদায় করা পর্যন্ত জানাজায় উপস্থিত থাকবে তার জন্য 1 কিরাত, আর যে ব্যক্তি মৃতের দাফন হয়ে যাওয়া পর্যন্ত উপস্থিত থাকবে তার জন্য 2 কিরাত। জিজ্ঞাসা করা হলো, 2 কিরাত কি? তিনি বললেন, 2টি বিশাল পর্বত সমতুল্য। অন্য হাদিসের মধ্যে আসছে উহুদ পাহাড় সমপরিমাণ সওয়াব দেওয়া হবে। এছাড়াও জানাজার নামাজে উপস্থিত হয়ে মুমিনরা নামাজের মাধ্যমে মৃত ব্যক্তির পরকালীন জীবনের কল্যাণ কামনা করে। আল্লাহর দরবারে মুমিনের এই সুপারিশের বিশেষ মূল্য আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো মুসলিম মারা গেলে তার জানাজায় যদি এমন 40 জন দাঁড়িয়ে যায় যারা আল্লাহর সঙ্গে কোনো কিছুকে শরিক করে না, তবে মহান আল্লাহ তার অনুকূলে তাদের প্রার্থনা কবুল করেন। মুসলিম শরীফ 2088। আরেকটি আলোচনা, জুতা পায়ে দিয়ে জানাজার নামাজ। এখন অনেক মানুষকে দেখা যায় জুতা পায়ে দিয়ে জানাজার নামাজ আদায় করছেন। জুতা নাপাক লেগে না থাকলে জানাজার নামাজের সময় জুতা পায়ে রাখলে অথবা জুতার উপর দাঁড়াতে অসুবিধা নেই। তবে জুতা পরা অবস্থায় থাকলে দাঁড়ানোর স্থানও পবিত্র হওয়া জরুরি। আর জুতার নিচের অংশে নাপাকি থাকলে পা থেকে খুলে জুতার উপর দাঁড়াবেন। এই ক্ষেত্রে জুতা পরে জানাজার নামাজ পড়া যাবে না। আল মুহিতুল বুরহানি, ফাতোয়ায়ে
তাতারখানিয়া ও বাহরুর রায়েক এগুলোতে এসেছি। এর সাথে সাথে আমরা জেনে নিব সন্তান জানাজা পড়ালে মৃত বাবার কি ফায়দা হয়। সন্তান জানাজার নামাজ পড়ালে মৃত ব্যক্তির পিতার কোনো ফায়দা হবে মর্মে কোনো ফজিলত আসেনি, তবে সন্তানের দোয়া কবরে পৌঁছে মর্মে হাদিসে এসেছে। সেই হিসেবে জানাজাও যেহেতু দোয়া, তাই এর দ্বারা মৃত পিতা উপকৃত হন বলা যায়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন মানুষ মারা যায় তখন তার আমল বন্ধ হয়ে যায়, তবে তিনটে আমল বন্ধ হয় না। একটি হলো সদকায়ে জারিয়া, দ্বিতীয় নাম্বার হলো উপকারী ইলম এবং তৃতীয় হলো নেককার সন্তানের দোয়া। মুসলিম 1631। এই পর্যন্ত জানাজার আলোচনার মধ্যে আমরা জানাজার নামাজের নিয়ম কানুন এবং তার গুরুত্ব ফজিলত সম্পর্কে জানতে পেরেছি। ইনশাল্লাহ আমরা এই অনুযায়ী আমল করার চেষ্টা করব এবং তারই সাথে সাথে আমরা যেন সহিভাবে জানাজার নামাজ আদায় করতে পারি এবং আমরা এই দোয়াগুলো যাতে করে মুখস্থ করতে পারি, জানাজার যে নিয়ম কানুন আছে সেগুলো শুদ্ধভাবে আমরা আদায় করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক এনায়েত করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।